শুভ অপরাহ্ন বন্ধুরা, মাই মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে খাবার দাবার নিয়ে বিলাসিতা সবাই একটু আধটু করে, আর সেটা যদি বাঙালি বাড়ির রবিবার হয় তাহলে তো কথাই নেই। সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে গলদা চিংড়ির একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা বানাতে গেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা বা বেশি মশলা ইত্যাদির দরকার হয় না। শীতকালের এক টুকরো মিষ্টি কুমড়ো আর একটা আলুর সঙ্গে এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আপনাদের রান্নাঘরে নিশ্চয়ই বানাবেন। যদি ভালো লাগে তবেই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মাই মাস কিচেনে আলু কুমড়ো দিয়ে গলদা চিংড়ি বানাতে। ননভেজ বানানোর জন্য আমার একটা আলাদা কড়াই আছে, এতে আমি মাছ, মাংস ইত্যাদি বানাই। তো সেই কড়াইটাতে 2 চামচ সর্ষের তেল গরম করলাম। তারপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। মাছ তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে গরম তেল ছিটকে গায়ে আসতে পারে, সেই জন্য কড়াইটাকে ঢেকে দেব। ইনিশিয়ালি আমরা ঢেকেই চিংড়ি মাছটা ভাজবো। মিনিট 2-3 পরে আমরা ঢাকনাটা সরিয়ে দিয়ে মাছটাকে উল্টে দেব। এবার তেল ছিটকানোটা একটু কমেছে, ফলে আর ঢাকার দরকার নেই। মাছটাকে আমরা উল্টে পাল্টে 4-5 মিনিটের জন্য ভেজে নেব। বেশ লালচে করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা আমরা একটা প্লেটে তুলে রাখব। এবার ওই তেলে একটা তেজপাতা, একটা কাটা কাঁচা লঙ্কা আর দেব জিরা আর কিছু গোটা গরম মশলা। এই বাটিতে আছে 1/2 চামচ জিরা, 2টো ছোট এলাচ, একটা লবঙ্গ আর একটা ছোট্ট টুকরো দারচিনি। 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এবার লম্বা লম্বা করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু কড়াইয়ে ছেড়ে দেব। আলুটা আমরা 4-5 মিনিটের জন্য ভেজে নেব। এবার আমরা অতটা পরিমাণই কুমড়ো দেব যতটা পরিমাণ আলু দিয়েছিলাম। কুমড়োটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কুমড়োটাকে এবার আলুর সঙ্গে 2.5-3 মিনিট ধরে ভেজে নেব। এবার আমরা কড়াইয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা গ্রেটারে ঘষে নিয়েছি। এবার 1/3 চামচ হলুদ আর 1/3 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এবার কড়াইয়ে একটা ছোট টমেটো কুচি দিয়ে দেব। এবার স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণের সঙ্গে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এবার চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এইভাবে ঢেকে আমরা 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 2 ভেজে নেওয়ার পরে আমরা 1 কাপ গরম জল কড়াইয়ে ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢাকা দিয়ে আমরা 3-4 মিনিট রান্না করব। ঢাকনা খুলে এবার আমরা চেক করে নেব আলু ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আলু 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছটা কড়াইয়ে ঢেলে দেব। মাছটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমরা কড়াইটাকে ঢেকে দেব। কড়াইটাকে ঢেকে দিয়ে মাছটা আলু কুমড়োর সঙ্গে 3-4 মিনিট আরও রান্না করব। এইবার আমাদের চিংড়ি মাছ অলমোস্ট তৈরি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 1 চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমরা ততক্ষণ রান্না করব যতক্ষণ ঝোলটা শুকিয়ে গিয়ে মাখো মাখো না হয়ে যায়। এবার ঢাকনাটা খুলব আর এই দেখুন ঝোল একদম শুকিয়ে গেছে। এটা একদম রাইট কনসিস্টেন্সিতে চলে এসেছে। আমাদের মাখা মাখা আলু কুমড়ো দিয়ে চিংড়ির তরকারি তৈরি হয়ে গেল। গ্যাস বন্ধ করে এবার চিংড়ি মাছটা পরিবেশন করতে পারেন। বন্ধুগণ, আশা করি আমার এই আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নিজেদের রান্নাঘরে একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তবেই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। মাই মাস কিচেন দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ।